এদিকে ফের কাশেম সিদ্দিকীকে কটাক্ষ শওকতের, তাজা আলু হোক আর পচা আলু এগুলো নিয়ে আমাদের চলতে হবে, মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। আর একবার জানিয়ে রাখি, ফের কাশেম সিদ্দিকীকে কটাক্ষ শওকত মোল্লা। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি বলছেন যে তাজা আলু হোক বা পচা আলু এগুলো নিয়েই আমাদের চলতে হবে, এমনটাই মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। যে কাশেম সিদ্দিকী এতদিন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে এসেছে, সেই কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ পেলেন, তাহলে কি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলে পদ পাওয়া যাবে? দেখুন, আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এ বিষয়ে আমি কিছু বলবো না। দল যখন সিদ্ধান্ত নিয়েছে, সে তাজা আলু হোক আর পচা আলু হোক, এখন সেগুলোই আমাদেরকে নিয়ে চলতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, কি তথ্য পাচ্ছ? একদিন দেখো দীপনা, বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে আসার পর থেকেই কিন্তু আক্রমণ শানাচ্ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। কোনো সময় তাকে রুজি রোজগার হচ্ছে না বলে তিনি আক্রমণ করেছেন এবং এর পাশাপাশি একাধিক ভাষায় তিনি আক্রমণ করেছেন। এবং যখন কাশেম সিদ্দিকী তৃণমূলের বিপক্ষে যখন কথা বলতেন, তখন তার ভাই নওশাদ সিদ্দিকীর পক্ষে যখন তিনি ছিলেন, তখন যে সমস্ত বক্তব্য তিনি বলেছিলেন, সেই সমস্ত বক্তব্য তিনি শওকত মোল্লা যে সমস্ত জায়গায় বক্তব্য দিতে যান, সেখানে গিয়ে কিন্তু তিনি উল্লেখ করেন। কিন্তু আজ দেখা গেল যে বক্তব্য ইতিমধ্যেই দেখা যাচ্ছে, সেখানে বলা হয়েছে যে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তৃণমূল কংগ্রেসে বিরোধিতা যারা করবে তারাই কি তৃণমূল কংগ্রেসের পদ পেতে পারে। সেই কথায় তিনি বলেন যে দলের নেতৃত্ব যারা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যাদেরই দায়িত্ব দেবে তাদেরকে আমরা মেনে নেবো, এবং সে তাজা আলু হোক আর পচা আলু হোক। একেবারে আলু বলে কিন্তু কটাক্ষ করেছেন কাশেম সিদ্দিকীকে, যা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখনো পর্যন্ত শওকত মোল্লার এই আলমগীর, বারবার কেন কাশেম সিদ্দিকীকে এভাবে নিশানা করছেন শওকত মোল্লা, সে বিষয়ে তিনি কি জানাচ্ছেন? একদমই দেখো, একেবারে তৃণমূল কংগ্রেসে আসার পর থেকে কিন্তু একের পর এক আক্রমণ, এবং এর আগে শওকত মোল্লার একেবারে বিরোধী বলেই পরিচিত ছিল এই কাশেম সিদ্দিকী। তারপর কিন্তু হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন কাশেম সিদ্দিকী। কাশেম সিদ্দিকীর এই বড় পদ পাওয়ার পর থেকেই কিন্তু আক্রমণ চালাচ্ছেন। এবং অন্যদিকে ভাঙড়ের যে সমাজ মাধ্যম, সেই সমাজ মাধ্যমে কিন্তু একাধিক পোস্ট করতে দেখা গেছে স্থানীয় যে সমস্ত ভাঙড়ের বাসিন্দা রয়েছে বা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রয়েছে, ভাঙড়ে কাশেম সিদ্দিকী কিন্তু প্রার্থী হতে পারে এমনই কিন্তু জল্পনা ছড়িয়েছে ভাঙড় জুড়ে। এবং তারপর থেকেই কিন্তু শওকত মোল্লা একাধিক বারে কিন্তু আক্রমণ শানিয়েছে। এবং ভাঙড়ের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রয়েছে, তাদের যেটা অনুমান যে ভাঙড়ের শওকত মোল্লার যে ভাঙড় তিনি গুটি সাজিয়েছেন, সেই ভাঙড়েই কিন্তু কাশেম সিদ্দিকী প্রার্থী হতে পারে, নওশাদ সিদ্দিকীর পাল্টা পিঠজাদার কি লড়াই হতে পারে ভাঙড়ে, এই নিয়ে কিন্তু একাধিক সমাজ মাধ্যমে কিন্তু নজর রেখো। ধন্যবাদ আলমগীর।